1998 সালের ঘটনা। তো সে বছর অনেক বন্যা হয়েছিল, আমার মনে আছে। তো আমাদের গ্রামের নাম কাঞ্চনপুর। এটা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার অন্তর্গত। তো আমাদের গ্রামে, মানে গ্রামের ভাষায় যেটাকে বলে হলো চক, অনেক বড় একটা চক আছে। মানে চারপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, শীতলপাটি নদী, মানে গ্রামের পাশ দিয়ে একটা নদী গেছে, সেই নদীটির নাম হলো শীতলপাটি। আর মাঝে মাঝে শো শো করে বয়ে যাওয়া রাতের হাওয়া। সেই গ্রামে ছিল এক অদ্ভুত মেয়ে, রূপে গুণে অতুলনীয়, কিন্তু তার চোখে সবসময় এক ধরনের অদ্ভুত শূন্যতা। গ্রামের মানুষ তাকে ডাকত পিয়ালি বলে। দিনে পিয়ালি ঠিক সাধারণ মেয়েদের মতোই ছিল, হাসি ঠাট্টা, নদীর ঘাটে কাপড় কাচা, ধান শুকানো, সবই করত। কিন্তু গ্রামের বৃদ্ধারা বলতো রাতে ওর মুখে মানুষের মতো হাসি থাকে না। শোনা যায় কয়েক বছর আগে এক ঝড়ের রাতে পিয়ালির বিয়ের পালকি যাচ্ছিল, হঠাৎ নদীর বাঁধ ভেঙে যায়। পালকি বর বাজনা সব অন্ধকার স্রোতে তলিয়ে যায়। কেউই বাঁচেনি। কিন্তু পরদিন ভোরে দেখা গেল পিয়ালি জীবিত, তবে তার চোখের ভেতর থেকে যেন আলো হারিয়ে গেছে। কেমন যেন একটা মানে নিষ্প্রভ সাদা টাইপের এরকম আর কি। তারপর থেকে শুরু হলো রাতের ভয়ঙ্কর কাহিনী। প্রতি মাসের অমাবস্যায় গ্রামের মানুষ শুনতে পেত ধান ক্ষেতের ভেতর থেকে পাতার ঘর্ষণ আর চাপা হাসি। হি 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 করে জোরে জোরে হাসে, যেন দাঁত কিরমির করে মাড়ি থেকে শব্দ বেরোচ্ছে। যারা কৌতূহলবশত কাছে গিয়েছিল তারা সবাই বলেছে অন্ধকারে হঠাৎ চোখে পড়েছে সাদা দাঁতের ঝলক, আর পিয়ালির ঠোঁটের কোণে জমে থাকা লালচে কিছু, যা রক্ত না বিটের রস বোঝা যায়নি। বৃদ্ধ হরিদাস কাকা একবার সাহস করে কাছে গিয়েছিলেন। পরদিন সকালে তাকে পাওয়া গেল পুকুর ঘাটের ধারে, চোখ ফাঁকা হয়ে আছে, ঠোঁট নীলচে, আর মুখ থেকে বারবার শুধু একটাই শব্দ বেরোচ্ছে, ওর মুখ মানুষের না, মানুষের না। মানে হরিদাস কাকা এই কথাটা শুধু বারবার বলছে যে ওর মুখ মানুষের না, মানুষের না, ওর মুখ মানুষের না, ওর মুখ মানুষের না, এরকম বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পিয়ালিকে কেউ জীবিত বা মৃত বলতে পারে না। দিনে সে বাজারে যায়, মানুষের সাথে কথা বলে, হাসে, খায়, কিন্তু অমাবস্যার রাতে কেউ যদি বাড়ির বাইরে থাকে সে ধীরে ধীরে কাছে আসে। পিয়ালি ধীরে ধীরে কাছে আসে,
দাঁত দেখিয়ে হি হি করে হাসে, হি 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 এভাবে হাসে। তারপর অন্ধকার মিলিয়ে যায়। লোকমুখে শোনা যায় যে তার সেই হাসি চোখে চোখ রেখে সহ্য করতে পারে না। সে কয়েকদিনের মধ্যে পাগল হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায় চিরতরে। মানে গ্রামের লোকেরা বলে যে তার যে এই হাসি অমাবস্যার রাতে যদি কেউ বের হয়, যে বের হবে সেই এই দৃশ্যের মুখোমুখি হবে এবং সেই মানে এই অবস্থাটা বলে আর কি, যে চোখে চোখ রাখতে পারে না, সে কয়েকদিনের মধ্যে পাগল হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় চিরতরে, এরকম। এখনো অমাবস্যা এলেই গ্রামের মানুষ সূর্য ডোবার আগে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। কারণ সবাই জানে, যদি হঠাৎ বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটি, যার জন্য গ্রামের যুবকেরা একসময় পাগল ছিল, হ্যাঁ, যার পিছনে গ্রামের মেয়েরা একসময় ঘুরত, তো সেই মেয়েটির চোখের সাথে তোমার চোখ মিলে যায় যদি, তার দাঁত বিজলিয়ে হাসি তোমাকে শেষবারের মতো দেখবে। এরপরে একবার এক শহরের সাংবাদিক এই রহস্যের সত্যি খুঁজতে গ্রামে আসে। অমাবস্যার রাতে হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে ধান ক্ষেতের ধারে দাঁড়ায়। রাত 12টার দিকে সে শুনতে পায় হি 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 হি, জোরে জোরে শব্দ করে তার কাছে আসছে পিয়ালি। টর্চ জ্বালাতেই দেখতে পায় পিয়ালি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো সে অন্ধকারের মধ্যে দেখলো যে একটা ছায়া তার কাছে আসছে, হি 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 করে জোরে জোরে হাসতে হাসতে তার কাছে আসছে। মানে ঠিক তখনই সে যখন টর্চ লাইট জ্বালালো, তখন দেখলো পিয়ালি তার সামনে দাঁড়িয়েছে। কিন্তু পিয়ালির পেছনে আরো 12টি মেয়ে, ঠিক তার মতোই সুন্দর, একই চেহারা, একই চোখ, একই চুল, একই ড্রেস, একই পা, একই হাত, সব কিছু সেম টু সেম পিয়ালির মতো। পিয়ালির চোখ যেমন ফাঁকা ফাঁকা, ঠিক সেই 12টা প্রতিচ্ছবির চোখও ফাঁকা ফাঁকা, দাঁত বের করে হাসছে, তাদের সবার মুখেই হাসি। সাংবাদিকের টর্চ সে সময় নিভে যায়, ক্যামেরা মাটিতে পড়ে ভেঙে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা শুধু তার জুতো আর ক্যামেরার ভাঙা লেন্স দেখতে পায়। ফুটেজের শেষ সেকেন্ডে দেখা যায় পিয়ালি ক্যামেরার দিকে এগিয়ে এসে ফিস করে বলছে, তুমি কি জানো এই গ্রামে কোনো মানুষই আসলে বেঁচে নেই। তো এই ছিল আসলে আজকের কাহিনী। যদি কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।